তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই পেপারের 100% কমনযোগ্য শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, আজকে তোমাদের এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্রও থাকছে এবং তোমাদের সাজেশানে খুব সীমিত সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে। তোমাদের সিলেবাস জানো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে পেপারটি আছে এই পেপারের সিলেবাস অনেক বড়, অনেক বিস্তারিত সিলেবাস। তবে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে সাজেশান এবং তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। তবে এই সাজেশানে কিছু প্রশ্ন তোমরা 3টে করে স্টার চিহ্ন পাবে, সেই স্টার চিহ্নের প্রশ্ন কোনোভাবেই স্কিপ করবে না, অর্থাৎ বাদ দেবে না। চলো তোমরা সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, পরীক্ষা কিন্তু খুব বেশি বাকি নেই, তাই যত তাড়াতাড়ি পারো নিজেদের সিলেবাস তোমরা কমপ্লিট করে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, তোমাদের প্রথমেই আছে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে, সনাতনী প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসন এর উদ্ভব ও বৈশিষ্ট্য। এখানে প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে, যে কেবলমাত্র আসতে পারে যে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন কি আছে, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো এবং সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারপরের প্রশ্ন আছে, নতুন সরকারি ব্যবস্থাপনা বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, দেখো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথম যে 4টে প্রশ্ন দেওয়া আছে এই 4টে প্রশ্ন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ সাদ দেওয়া যাবে না এখান থেকে। তারপরে যে প্রশ্নগুলো আছে, দেখো জনপ্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দায়িত্ব হস্তান্তর বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা, মানে জনপ্রশাসনের বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধার কথা বলা হয়েছে। জনপ্রশাসন বা প্রশাসনে কর্মধারা এবং কর্মীবৃন্দের গুরুত্ব লেখো, অর্থাৎ কর্মধারা এবং কর্মীবৃন্দ সম্পর্কে আলোচনা। তারপরে কি, তারপর মডিউল 2 থেকে দেখো, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, দেখো আমলাতন্ত্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা বা তত্ত্ব আলোচনা করো। এর ব্র্যাকেটে একটা অল্টারনেট প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেটা দেওয়া আছে। তারপরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, জনপ্রশাসনে রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজনের বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, জননীতির গুরুত্ব ও নীতি বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। তারপরে আছে, দেখো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। এখানেও তোমরা যদি খেয়াল করো দেখবে প্রথম 4টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর কি আছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো, এটা তো বললাম। তারপরে রিক্সের প্রিজমেটিক মডেল বা সালা মডেল সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এবার 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন, শাসন বলতে কী বোঝায়, শাসন ও সরকারের মধ্যে পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন, জনপ্রশাসনের বিবর্তনের পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, জনপ্রশাসনে আদেশের ঐক্য ও নিয়ন্ত্রণের পরিসর বলতে কী বোঝো। তারপরে আছে যে ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধা আলোচনা করো। নেক্সট আছে প্রশাসনের স্তরবিন্যাস সম্পর্কে একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন দেখো মডিউল 2 থেকে, তারপরেই তোমাদের
মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। মডিউল 2 থেকে আছে ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সংক্ষেপে আলোচনা করো, বা আমলাতন্ত্রকে লোহার খাঁচা বলা হয়েছে কেন, ম্যাক্স ওয়েবারের ধারণা অনুসারে সেটা লিখতে বলা হয়েছে। তার পরের প্রশ্ন, জননীতি প্রণয়নের মূল মডেলগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশাসনের নেতৃত্বের ভূমিকা বা গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, উন্নয়নশীল দেশে সালা মডেলের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন, জনপ্রশাসনে সমন্বয় বা দায়বদ্ধতা বলতে কী বোঝো। পরের প্রশ্ন, নীতি ও সিদ্ধান্তের মধ্যে পার্থক্য। এবার নীতি ও সিদ্ধান্তের মধ্যে পার্থক্য, তারপরেই আছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এবার মক টেস্টের প্রশ্নপত্রটা বুঝে নাও। দেখো, প্রথমেই 5 নম্বরের প্রশ্ন আছে আদেশের ঐক্য, প্রশাসনিক স্তরবিন্যাস, উন্নয়ন প্রশাসন, বৈদ্যুতিন প্রশাসন, প্রশাসনের সমন্বয় ও দায়বদ্ধতা। এগুলো 5 নম্বরের প্রশ্ন হিসাবে সাজেস্ট করা হয়েছে। এবারে তোমাদের আছে দেখো মডিউল 1 থেকে 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে যে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে নতুন সরকারি ব্যবস্থাপনা বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরে 10 নম্বরের প্রশ্ন আছে জনপ্রশাসনের বিকেন্দ্রীকরণ ও দায়িত্ব হস্তান্তর বলতে কী বোঝো। তারপরে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন শাসন বলতে কী বোঝো, শাসন ও সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবার মডিউল টু থেকে প্রথম প্রশ্ন আছে বড় প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা বা তত্ত্ব আলোচনা করো। নেক্সট 10 নম্বরের প্রশ্ন, প্রশাসনে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি এবং আবারও বলছি আমাদের পেড ব্যাচে অ্যাডমিশান চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে।